ওই গুনাহটা পাহাড় পরিমাণ ওজনের মতন মনে করবে। যেমন তার মাথার উপর একটা পাহাড় আছে, ওই পাহাড়টা তার মাথার উপর যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাইতে পারে। একজন মুত্তাকিন গুনাহকে এরকম মনে করবে, আর একজন বেঈমান নাফরমান সে গুনাহকে মনে করে মাছির মতন, মাছি যেরকম নাকের আগায় আসে আবার চলে যায়, সে গুনাহটা এরকম ভাবে মনে করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গুনাহকেও কত গুনাহ মনে করেছেন। সামান্য একটা ঘটনা শোনাই। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, এমনকি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ভাই ভাই বানায়া দিলেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটাকে রেখে গেলেন আমানত হিসাবে। শয়তান তার কাছে কুমন্ত্রণা দেয়, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটা খুব সুন্দরী, ও সাঈদ যাও তুমি গুনাহ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবাতুল আনসারীর স্ত্রী হাতের মধ্যে যখন ধরলেন, ধরার সাথে সাথে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও সাঈদ, তোমার মনের ভিতর কি আল্লাহ তাআলার ভয় নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি কিভাবে দাঁড়াবে? তোমার মনের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? জাহান্নামের ভয় কি তোমার মধ্যে নাই নাকি? এই কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল, জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া ওইখানে ডাক দিয়া বলে, প্রভু, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওদিক দিয়া সাহাবাতুল আনসারী বাড়িতে আসলে যুদ্ধের ময়দান থেকে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে, আমার ভাই সাঈদ কোথায়? বলে, জানি না কোথায়, পূর্ব দিকে চলে গেছে, আপনি একটু যান। পূর্ব দিকে যা দেখেন পাহাড়ের কোণার মধ্যে বসে সেজদার মধ্যে পড়ে সাঈদ কাঁদতেছে। ওদিক দিয়া সাহাবাতুল ডাক দিয়া বলে, ও সাঈদ ভাই, তুমি যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সাঈদ ডাক দিয়া বলে, ও ভাই, আমি বাড়িতে যাব না, তুমি আমাকে বাড়িতে নেওয়ার আগে গোলামের নেই গামছা দিয়ে আমার দুইটা হাত এরকম বেঁধে গোলামের নেই টেনে টেনে আমাকে নিয়ে আসো অপমানের মতো করে।